রাজনৈতিক সহিংসতা বেড়েই চলেছে। ট্রাম্প হত্যার চিঠিকে আরও বড় সংকেত, হুমকির ছায়ায় ট্রাম্প। হত্যার চিঠি পাওয়ার পর দেশের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হলো। আরও জানিয়ে দেব, যুদ্ধ চাই না, তবে জবাব দিতে জানি। ভারতকে সরাসরি হুমকি পাকিস্তানি সেনাপ্রধানের। মধ্যপ্রাচ্য শান্তির লক্ষ্যে বড় পদক্ষেপ, ফিলিস্তিন স্বীকৃত নিয়ে মুখ খুললেন ম্যাক্রো। সর্বশেষ থাকছে আমেরিকা নয়, এবার ভারতে ট্রাম্পের কড়া নীতিতে ফিরতে হলো 1080 ভারতীয়কে। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। হুমকির ছায়া ট্রাম্প, হত্যার চিঠি পাওয়ার পর দেশের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হলো। ট্রাম্পকে হত্যার হুমকি চিঠি, নিরাপত্তা জোরদার। এখন প্রশ্ন, কতটা নিরাপদ আমরা? সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে পাঠানো একটি চিঠি হাতে লেখা ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য ও কড়া নিরাপত্তা ব্যবস্থা। চিঠিতে স্পষ্টভাবে লেখা ছিল, একটি জনসমাগমপূর্ণ রাজনৈতিক সমাবেশে ট্রাম্পকে মাথায় গুলি করে হত্যা করা হবে। এই হুমকি পত্রটি 21শে মে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট, হোমল্যান্ড সিকিউরিটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার কাছে। চিঠি পাওয়ার পরপরই দেশ জুড়ে চালানো হয় তল্লাশি অভিযান। তদন্তে মাত্র একদিনের মাথায় গ্রেপ্তার করা হয় 54 বছর বয়সী রেমন মোরালেন ব্রেস নামের একজন মেক্সিকান নাগরিককে। জানা গেছে, তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং 1999 থেকে 2005 সালের মধ্যে 9 বার অবৈধ অনুপ্রবেশ করে গেছেন। রেসের বিরুদ্ধে আগে থেকেই রয়েছে একাধিক অভিযোগ, আইন ভাঙা, সম্পত্তি নষ্ট, পারিবারিক সহিংসতা, যার কারণে তিনি কয়েকবার কারাভোগও করেছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টিন ওয়েম এক্স এ দেওয়া এক পোস্টে জানান, এই ধরনের হুমকি অত্যন্ত গুরুতর। সন্দেহভাজনকে দ্রুত গ্রেপ্তারের নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। উল্লেখযোগ্য যে এর আগেও ট্রাম্প একবার হামলার শিকার হয়েছিলেন। গত বছর পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে তার দিকে গুলি ছোড়া হয়। সেই গুলি তার ডান কান ছিদ্র করে বেরিয়ে গেলেও অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান। যুদ্ধ চাই না, তবে জবাব দিতে জানি। ভারতকে সরাসরি হুমকি পাকিস্তানি সেনাপ্রধানের। কাশ্মীর নিয়ে কখনোই আপোষ নয়, পাকিস্তানের সেনাপ্রধানের কড়া বার্তা ভারতের উদ্দেশ্যে। এই হুমকি কি দুই দেশের সম্পর্ক আরও তিক্ত করবে? কাশ্মীর নিয়ে নিজেদের অবস্থানে কোনো ছাড় দেবে না পাকিস্তান, এমন স্পষ্ট বার্তা দিলেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ভারতের উদ্দেশ্যে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কাশ্মীর ইস্যু কখনোই আমাদের অগ্রাধিকার থেকে সরে যাবে না। এটি নিয়ে কোনো ধরনের চুক্তি বা আপোষ সম্ভব নয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজ এই খবর নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হিলাল টক শো নামের একটি বিশেষ আলোচনায় অংশ নেন আসিম মুনির, যেখানে উপস্থিত ছিলেন দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ। বক্তব্যে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে আসিম মুনির বলেন, কাশ্মীর কোনো দ্বিপাক্ষিক বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা যা গত কয়েক দশক ধরেই ভারত চাপ দেওয়ার চেষ্টা করে আসছে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তান কখনোই কাশ্মীর ইস্যুতে পিছু হটবে না এবং এই ভূখণ্ডের ভবিষ্যৎ নির্ধারণে কাশ্মীর জনগণের মতামতকে অগ্রাধিকার দিতেই হবে। ভারতের সন্ত্রাসবাদের উত্থান নিয়েও বক্তব্য রাখেন পাকিস্তানের এই সেনাপ্রধান। তিনি বলেন, ভারতের ভেতরকার সন্ত্রাসের মূল কারণ হচ্ছে তাদের নিজস্ব রাজনৈতিক ও ধর্মীয় বৈষম্যমূলক রীতি, বিশেষ করে মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর দমন পীড়নের কারণে দেশের ভেতরে বিদ্বেষ বাড়ছে, আর সেটি সন্ত্রাসবাদের বীজ রোপণ করছে। বক্তব্যে বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতিও তুলে ধরেন আসামি মুনির। তিনি বলেন, বেলুচিস্তানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা আসলে বেলুচ জনগণের প্রতিনিধিত্ব করে না, তারা হচ্ছে ভারতের মদতপুষ্ট কিছু প্রক্সি গ্রুপ যারা পাকিস্তানের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তিনি আরও যোগ করেন, আমরা বেলুচ জনগণের উন্নয়ন, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর, কিন্তু যারা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র তুলেছে তাদের কঠোরভাবে দমন করা হবে।
এই বক্তব্য পাকিস্তান ভারত সম্পর্কে চলমান উত্তেজনাকে আবারও সামনে নিয়ে এসেছে, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে দুই দেশের অবস্থান এবং পূর্ববর্তী তেমনি এ ধরনের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মত বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্য শান্তির লক্ষ্যে বড় পদক্ষেপ, ফিলিস্তিন স্বীকৃতি নিয়ে মুখ খুললেন ম্যাক্রো। দ্বিরাষ্ট্র ছাড়া শান্তি অসম্ভব, ফিলিস্তিন ইস্যুতে ফের কড়া অবস্থান ফ্রান্সের। ম্যাক্রোর এই ঘোষণায় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তাপ। গাজা সংকট ঘিরে আবারও জোরালো অবস্থান নিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সম্প্রতি তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি এখন রাজনৈতিক প্রয়োজনীয়। গত শুক্রবার সিঙ্গাপুরের শাংরি-লা ডায়ালগ সম্মেলনের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ম্যাক্রো হুঁশিয়ার করে বলেন, গাজা উপত্যকার ভয়াবহ মানবিক পরিস্থিতি যদি দ্রুত উন্নয়ন না হয়, তবে ইউরোপীয় দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। তার কথায়, আমাদের হাতে খুব বেশি সময় নেই, সামনে কয়েক ঘন্টা বা দিনেই সিদ্ধান্ত নিতে হবে। গাজায় খাদ্যবাহী ট্রাক লুটের ঘটনাও তুলে ধরেন ম্যাক্রো। তিনি বলেন, এই ধরনের ঘটনা প্রমাণ করে যে মানবিক সহায়তা কার্যকরভাবে বিতরণ করা হচ্ছে না। এটি বড় সংকেত। শুক্রবার রাতে সিঙ্গাপুরে আয়োজিত এই সম্মেলনের মূল বক্তব্য দেওয়ার কথা রয়েছে ম্যাক্রোর। সেখানে তার সঙ্গে রয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সহ বিশ্বের নানা দেশের শীর্ষ নেতারা ও সামরিক কর্মকর্তারা। ফরাসি প্রেসিডেন্ট বর্তমান দক্ষিণ পূর্ব এশিয়া সফরে রয়েছেন। সিঙ্গাপুরের আগে তিনি সফর করেছেন ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায়। এ অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে ফ্রান্স বরাবরই সোচ্চার, বিশেষ করে চীনের প্রভাব মোকাবেলায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার উপরে জোর দিচ্ছে তারা। ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর সঙ্গে এক যৌথ বিবৃতিতে ম্যাক্রো ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, হামাসকে নিরস্ত্রীকরণ বা ইসরায়েলের অস্তিত্ব এবং আত্মরক্ষা অধিকার মেনে নিয়েই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বৈশ্বিক পদক্ষেপ দরকার। ইসরায়েলি অবরোধ ও সামরিক অভিযানের ফলে গাজায় এখনও চরম মানবিক বিপর্যয় চলছে। খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলেছেন, গাজার প্রতি 5 জন মানুষের মধ্যে একজন দুর্ভিক্ষের মুখে। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা হামাসকে নির্মূল করতে অভিযান চালাচ্ছে। তবে 2023 সালে 7 অক্টোবর থেকে শুরু হয় এই আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত 54,200 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মৃত্যুর সংখ্যা 61,700 ছড়িয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ। ধারণা করা হচ্ছে তারাও নিহত হয়েছেন। আমেরিকা নয়, এবার ভারতে ট্রাম্পের কড়া নীতিতে ফিরল 1080 ভারতীয়কে। আমেরিকায় আর জায়গা নেই। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র ছাড়লেন 1000-এর বেশি ভারতীয়। 2025 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রায় 1080 জন ভারতীয় যুক্তরাষ্ট্র থেকে তাদের নিজ দেশে ফিরে আসেন। এই সংখ্যাটি বিশেষভাবে লক্ষণীয়, কারণ এর প্রায় 62% বাণিজ্যিক বিমানের মাধ্যমে দেশে প্রবেশ করেছেন, যা অভিবাসন এবং ফেরত পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কার্যকারিতার পরিচায়ক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে জানান, ভারত এবং যুক্তরাষ্ট্র অভিবাসন বিষয়ক নানা জটিলতা, অবৈধ অবস্থান এবং অবৈধ ভ্রমণ প্রতিরোধে নিবিড় সহযোগিতা করে যাচ্ছে। এই সমন্বয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী ভারতীয় নাগরিকদের শনাক্তকরণ ও তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপর তাদের বয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। রণধীর জয়সওয়াল বলেন, 2025 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 1080 ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, যার মধ্যে প্রায় 62% বাণিজ্যিক বিমানে করে দেশে পৌঁছেছেন। এটি অভিবাসন নিয়ন্ত্রণ আইন প্রয়োগের দুদেশের সমন্বিত প্রচেষ্টার ফল। তিনি আরও জানান, আমরা অবৈধ অবস্থানে থাকা নাগরিকদের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত তথ্য বিনিময় ও সমন্বয় অব্যাহত রাখছি, যাতে দ্রুত এবং সুষ্ঠুভাবে ফেরত পাঠানোর কাজ সম্পন্ন করা হয়। এ তথ্য থেকে স্পষ্ট হয়ে ওঠে যে ভারত ও যুক্তরাষ্ট্র অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা গ্রহণ করেছে এবং অবৈধ অবস্থানকারীদের শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার জন্য প্রক্রিয়া জোরদার করেছে। পাশাপাশি বাণিজ্যিক বিমান ব্যবহারের মাধ্যমে এসব নাগরিকদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এই সম্মিলিত উদ্যোগ ভবিষ্যতে অভিবাসন সমস্যা কমাতে এবং দুদেশের আইন প্রয়োগে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে সাহায্য মনে করা হচ্ছে। আপনার মতামত কী সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।